স্বাগতম। আলোচনা করব এই সিরিজের একদম শেষ রাশি অর্থাৎ মীন রাশি। এই মীন রাশির বা জাতক বা জাতিকার আগামী 2025 সালে কোন কোন ক্ষেত্রে বিশেষ কিছু পজিটিভিটি আসতে পারে এবং কোন কোন ক্ষেত্রে নেগেটিভিটিতে ভরা, এইগুলি নিয়ে আজকের এই লাস্ট সিরিজে অর্থাৎ এই রাশিচক্রের 2025 সালের ওভারঅল ভিউ অফ ইউর লাইফ কেমন যেতে পারে সেটা নিয়ে এই মীন রাশির জাতক বা জাতিকার কিছু বৈশিষ্ট্য তুলে ধরব। দেখুন, মীন রাশির জাতক বা জাতিকার যেটা চলছে, সর্বপ্রথম যেটা আমি বলবো সেটা হচ্ছে মীন রাশির জাতক বা জাতিকার শনির যে 7.5 এর দ্বিতীয় ফেজ চলছে। প্রথম ফেজ নিঃসন্দেহে খারাপ গেছে। আপনাদের হেলথ রিলেটেড ক্ষেত্রে বা আপনাদের এক্সপেন্স রিলেটেড ক্ষেত্রে অনেক রকম প্রবলেম হয়েছে। মানসিক চিন্তা, চাপ, হতাশা এবং তার সাথে সাথে মেন্টাল স্টেবিলিটি অনেকটাই কমেছে। হতাশা বেড়েছে, অ্যাংজাইটিও অনেকটা বেড়েছে। অর্থাৎ প্রথম ফেজ অত্যন্ত খারাপ গিয়েছে, নিঃসন্দেহে এ বিষয়ে কোনো সন্দেহ নেই। দ্বিতীয় ফেজ শুরু হচ্ছে। দ্বিতীয় ফেজ কেমন? এরপরে আসে থার্ড ফেজ। থার্ড ফেজ কতটা শুভ না শুভ এটা পরবর্তীতে অন্য ভিডিওতে বলবো। যেটা বলার সেটা সেকেন্ড ফেজ কেমন হতে পারে। দেখুন, সেকেন্ড ফেজ আপনাদের আমি বলবো মোটামুটি গতানুগতিক যাবে। আপনি যদি আমাকে প্রশ্ন করেন যে দাদা ফার্স্ট ফেজ এর তুলনায় সেকেন্ড ফেজ কি আরো খারাপ না আরো পজিটিভ, এক্ষেত্রে আমি উত্তর দেবো। দেখুন, অনেকটা ক্ষেত্রে আপনি কৃপা পাবেন, অর্থাৎ ফার্স্ট ফেজের তুলনায় সেকেন্ড ফেজ কিছুটা পরিমাণে হলেও একটু পজিটিভের জায়গা দেখাচ্ছে। প্রথম কথা আমি বলবো, কোন ক্ষেত্রে এখনো পর্যন্ত নেগেটিভ অবস্থায় রয়েছে। মীন রাশির জাতক বা জাতিকা এদের কিন্তু এক্সপেন্স রিলেটেড ক্ষেত্রে খুব প্রবলেম হতে পারে। কেমন ধরনের এক্সপেন্স? সেটা অবশ্যই আনএক্সপেক্টেড এক্সপেন্স, অর্থাৎ এমন কিছু খরচ, এমন কিছু ব্যয় যে ব্যয়গুলো করার মতন কোনো পরিবেশ ছিল না বা আপনার মনেও ছিল না বা আপনি কখনো ভাবেননি যে এই ক্ষেত্রে বা এই জায়গায় আপনার ব্যয় হতে পারে। তথাপি মীন রাশির জাতক বা জাতিকা আফটার ফার্স্ট ফেজ অফ শনির 7.5 আপনাদের কিন্তু এক্সপেন্সের জায়গাটা তুলনামূলক বেড়ে যাবে। এই এক্সপেন্সের জায়গা বাড়তে চলেছে, অতএব আপনাদের এই বিষয়ে অনেকটা সচেতন হওয়া প্রয়োজন আছে। অ্যান্ড আই হ্যাভ নো ডাউট অ্যাবাউট ইট। আপনাদের এক্সপেন্সের জায়গা অনেকটা এনহ্যান্স পাবে। অতএব আপনাদের চাপ চিন্তার জায়গাটা কিন্তু পুরোপুরি সলিউশনের জায়গায় আসবে না। অতএব এক্ষেত্রে একটু সাবধানে থাকতে হবে। দেখুন, আরেকটা জিনিস আমি বলবো সেটা হলো রাহু এবং ষষ্ঠে কেতুর অবস্থান। এই প্রভাবটা কিন্তু আপনাদের জন্মছকে পড়তে পারে, বিশেষত যারা ইনভেস্টমেন্ট ওরিয়েন্টেড ক্ষেত্রে অ্যাক্টিভ, অর্থাৎ যারা মিউচুয়াল ফান্ড, যারা শেয়ার মার্কেট, স্টক, বন্ডস এবং এর পাশাপাশি যারা পেপার রিলেটেড বিভিন্ন রকম ডিজিটাল মার্কেটিং এর সঙ্গে যুক্ত বা ডিজিটাল ক্ষেত্রে যারা আর্থিকভাবে স্বাবলম্বী হওয়ার চেষ্টা করছেন, আপনারা কিন্তু এই ক্ষেত্রে একটু সাবধানে থাকবেন। বিকজ অফ আপনাদের এই দুটোর কম্বিনেশন কিন্তু আপনার ন্যাটাল চার্টে একটু ডিস্টারবেন্সের জায়গা ক্রিয়েট করবে। অতএব আপনাদের যাদের ইনভেস্টমেন্টের দিকে ঝোঁক আছে, আপনারা কিন্তু দেখুন মীন রাশির অনেকেই কিন্তু ওয়েল এডুকেটেড, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। এরা কিন্তু অত্যন্ত পরিশ্রমী, এরা কিন্তু অত্যন্ত পড়াশোনা করে এবং সুচতুরভাবে এরা ইনভেস্টমেন্টের দিকে এগিয়ে যায়। তথাপি আমি বলবো আপনারা কিন্তু একটু লক্ষ্য রাখবেন, কারণ যে বাজে কম্বিনেশন আপনাদের ন্যাটাল চার্টকে প্রভাবিত করতে পারে, এই কম্বিনেশনের প্রভাবে আপনাদের কিন্তু ইনভেস্টেড ওরিয়েন্টাল ক্ষেত্রে বেশ কিছু প্রবলেম আসতে পারে। সেটা ধরুন অপর কারোর পরামর্শে যদি আপনারা চলেন, ধরুন আপনার খুব একজন ক্লোজ বন্ধু যে কিন্তু ইনভেস্টমেন্টের সঙ্গে সরাসরিভাবে যুক্ত
এবং সে আপনাকে কিছু পরামর্শ দিল, আপনি নিঃসন্দেহে আপনি হয়তো মেনে নিতে পারেন যে যে পরামর্শটা সে দিচ্ছে সে কিন্তু আপনার ভালোর জন্যই দিচ্ছে, কিন্তু এক্ষেত্রে আমি বলবো আপনার একটু সাবধানতা অবলম্বন করা উচিত। কারণ মীন রাশির জাতক বা জাতিকার দ্বাদশে যে রাহু এবং ষষ্ঠে কেতুর অবস্থান, এই প্রভাবে কিন্তু রং ইনভেস্টমেন্টের ঝোঁক বাড়তে পারে। অর্থাৎ আপনারা ইনভেস্টমেন্টের ক্ষেত্রে কিছু ভুল জায়গায় প্রবেশ করে যেতে পারেন। তৃতীয় যে বিষয়টা আমি বলবো, দেখুন স্থায়ী সম্পদ বৃদ্ধির যে প্রবণতা, যেটা ফার্স্ট ফেজে একটু খারাপ হয়েছে, আপনাদের স্থায়ী সম্পদ বৃদ্ধি তো দূরে থাক, যে স্থায়ী সম্পদটা আছে অনেক ক্ষেত্রে সেটাও কিন্তু মর্টগেজ হয়ে গেছে, অথবা সেই সম্পদ আপনার হাত থেকে বেরিয়ে অন্য কারো কাছে চলে গেছে। সেকেন্ড ফেজে বলবো আমি, এক্ষেত্রে কিছুটা পজিটিভের মাত্রা এনহ্যান্স হবে। আপনাদের যাদের ইনভেস্টমেন্টের পাশাপাশি যারা স্থায়ী সম্পদ বৃদ্ধির ক্ষেত্রে মনোনিবেশ করেন, অর্থাৎ ফ্ল্যাট কেনা, জমি কেনা, তার সাথে সাথে একটা বড় শপ ক্রয় করা, এই সমস্ত ক্ষেত্রে কিন্তু আপনাদের অনেকটা পজিটিভিটি বাড়বে যদি আপনারা একটু বুঝে শুনে চলেন। মীন রাশির কিন্তু আমি বলবো সেকেন্ড ফেজ চলছে 7.5, কিন্তু এটা মানে এই নয় যে এর পুরো 2025 সাল খারাপই যাবে, খারাপ যাবে না। আমি নিঃসন্দেহে বলছি, অত্যন্ত দায়িত্বের সাথে বলছি, সিওরিটির সাথে বলছি, আপনাদের 2025 সাল খারাপ যাবে না। কিন্তু হ্যাঁ, মার্চ থেকে মে পর্যন্ত একটু মোটের উপর যাবে। মে মাসের পরের থেকে কিন্তু আপনার যে মোটের উপর শুভ যোগ, অর্থাৎ আপনাদের আনএক্সপেক্টেড এক্সপেন্স যেগুলো দীর্ঘদিন ধরে চলছে সেটা কমে যাবে। হেলথ রিলেটেড ক্ষেত্রে আমি বলবো অনেক ক্ষেত্রে কি আছে, মীন রাশির জাতক বা জাতিকা এরা কিন্তু একটু লুকিয়ে রাখার প্রবণতায় বিশ্বাস করে। এরা কিন্তু অনেক ক্ষেত্রে নিজের শরীরের ক্ষেত্রে যদি কোনো প্রবলেমও আসে, সেই প্রবলেমটাকে কিন্তু চেপে রেখে অন্যদেরকে জানাতে চায় না। কিন্তু আমি এক্ষেত্রে বলবো, সেই যে সমস্যায় আপনারা দীর্ঘদিন ধরে ভুগছেন বা চেপে রেখেছেন, সেই সমস্যাও কিন্তু অনেকটা সমাধানের পথ নিজে থেকেই খুঁজে নিতে পারে। কারণ হচ্ছে 5th হাউসে জুপিটারের অবস্থান, ইটস এ ভেরি গুড সাইন ফর ইউর হেলথ, এবং তার সাথে আপনার সন্তান ভাগ্যের জায়গাটাও অনেকটা এনহ্যান্সমেন্ট করতে পারে বিকজ অফ জুপিটারের অবস্থান। দেখুন দেবগুরু বৃহস্পতি যদি সহায় থাকে, আপনাদের অর্থ, ধন, সম্পদ, নাম, যশ, খ্যাতি, এবং তার সাথে বলবো আপনাদের ইমোশনাল ডেভেলপমেন্ট এবং আপনাদের মেন্টাল স্টেবিলিটি, যে স্ট্রেস দীর্ঘদিন ধরে চলছে, এই সমস্ত ক্ষেত্রে একটা সুন্দর পজিটিভিটির মাত্রা বাড়তে চলেছে, এবং বাড়ার সাথে সাথে আপনাদের বলবো একটা সার্বিক বিকাশের জায়গা বা পথ অবশ্যই খুলতে চলেছে। আরেকটা শেষে বলবো, সেটা ম্যারেজ রিলেটেড ক্ষেত্রে মীন রাশি কেমন হতে পারে। দেখুন ম্যারেজের ক্ষেত্রে কিন্তু মীন রাশি বেশ কিছু মাস ধরে অত্যন্ত প্রবলেমে ভুগছে। ওয়েল এডুকেটেড, ওয়েল স্ট্যাবলিশড এবং তার সাথে সর্বগুণ থাকা সত্ত্বেও অনেকে কিন্তু, অনেক বিশেষ করে জাতকের কথা বলছে, তারা কিন্তু ম্যারেজের ক্ষেত্রে কোনোভাবে এই সুফলটা বা ম্যারেজের ক্ষেত্রে যে শুভযোগ এটা কিন্তু তৈরি করতে পারছেন না। আপনারা অনেক চেষ্টা করছেন যে কিন্তু ম্যারেজ সম্পন্ন হচ্ছে না, বা বৈবাহিক জীবনে বা নব দম্পতি হওয়ার যে সুযোগ সেটা পাচ্ছেন না। আমি অত্যন্ত দায়িত্বের সাথে বলছি, মার্চ থেকে মে মাস পর্যন্ত মোটামুটি একটা জায়গায় যাবে। আফটার মে মাস আপনাদের কিন্তু ম্যারেজ রিলেটেড যে প্রবলেম সেটা কিন্তু অনেকটা সলভেন্সির জায়গায় আসবে, অর্থাৎ যে চাপ, চিন্তা, হতাশা সেটার থেকে অনেকটা বেরিয়ে আসবেন। আপনাদের বন্ধুর জায়গা, আপনাদের ভালোবাসার মানুষের জায়গা এবং লাভ রিলেটেড যে জায়গা সেটাও অনেকটা সলভের জায়গায় এসে যাবে, ভালো দিকগুলোই আসবে। কিন্তু হ্যাঁ, ওই যে জায়গাগুলো আমি বললাম পূর্বেই, যে জায়গা থেকে একটু সাবধানের কথা বললাম, সাবধানতা অবলম্বনের কথা বললাম, অর্থাৎ ইনভেস্টমেন্ট রিলেটেড, এনিমি রিলেটেড এবং কিছুটা হেলথ রিলেটেড, এই ক্ষেত্রেও কিন্তু আপনাদের সচেতনতা অবশ্যই অবলম্বন করা উচিত। তাহলে কিন্তু 2025 সাল আপনাদের মোটের উপর একটা ভালো জায়গা আসার পূর্ণ সম্ভাবনা আমি দেখতে পাচ্ছি। সুতরাং মীন রাশির জাতক বা জাতিকা আপনারা এই দুটো তিনটে ক্ষেত্রে একটু সাবধানতা অবলম্বন করবেন, তাহলে আপনাদের 2025 সাল মোটের উপর ভালোই থাকবে। আপনারা সকলে ভালো থাকবেন। নমস্কার।